গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষরূপী একদল ভণ্ডের দেখা মিলছে, যারা পিটিয়ে মানুষ হত্যায় তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু যখন হেলিকপ্টার থেকে গুলি করে, সরাসরি পুলিশ দিয়ে গুলি করে, বিজিবি দিয়ে গুলি করে নির্মমভাবে মানুষকে হত্যা করা হয়েছে, তখন তাদের বিবেকে সামান্যতম কোনো সাড়া পড়েনি। এই ভণ্ডদের নিয়ে কয়েকটি কথা বলবো আজকে। পিটিয়ে হত্যা, সেটা গণপিটুনি আমরা একটা শব্দ ব্যবহার করি, কিন্তু শব্দটি আসলে গণপিটুনি না হয়ে অন্য কিছু হওয়া দরকার। তো এই যে পিটিয়ে হত্যা করাটা জঘন্য অপরাধ, এবং এই জঘন্য অপরাধের কারণে সমাজের সর্বত্রই একটা তীব্র প্রতিবাদ তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3টি হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। সর্বস্তরের মানুষ এর নিন্দা করছেন। একজন মানুষও পাওয়া যাবে না যে এটার পক্ষে কোনো কথা বলছেন। এখন এই যে কথা বলছেন বা প্রতিবাদ করছেন, এটাই তো মনুষ্যত্বের খুব স্বাভাবিক প্রকাশ। কিন্তু যেটা দিয়ে আমি শুরু করলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাতারে সবচেয়ে বেশি যারা সোচ্চার, এরকম একদল মানুষকে দেখছি। তারা সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু এইখানে একটা দল আছে। সেই দলটি যখন হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বা নারীকে হত্যা করা হয়, শেখ হাসিনা গুলি করে হত্যা করায়, শেখ হাসিনা যখন সরাসরি পুলিশকে দিয়ে গুলি করিয়ে ছাত্র জনতাকে হত্যা করায়, শেখ হাসিনা যখন বিজেপিকে দিয়ে গুলি করে মানুষ হত্যা করায়, শেখ হাসিনা যখন নাহিদদের মতো শিক্ষার্থীদের প্রথমে ডিবি দিয়ে পরে ডিজিএফআইকে দিয়ে যখন তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে পূর্বাচলে ফেলে রেখে আসে, এই যে যাদের বিবেক এখন জাগ্রত হচ্ছে, যারা পিটিয়ে হত্যা নিয়ে খুবই সোচ্চার হচ্ছেন, এই শ্রেণীটি ওই সমস্ত হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চুপ ছিলেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এখনও তারা কোনো না কোনোভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেন। তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা হচ্ছে পিটিয়ে মারলে সমস্যা, কিন্তু গুলি করে মারলে কোনো সমস্যা নেই। পিটিয়ে মারলে সমস্যা, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করলে কোনো সমস্যা নেই। পিটিয়ে মারলে সমস্যা, বিজেপিকে দিয়ে সরাসরি গুলি করে মারলে কোনো সমস্যা নেই। পিটিয়ে মারা হচ্ছে অল্প কয়েকজনকে, একজনকেও যদি মারা হয় সেটাও ভয়াবহ রকমের অপরাধ। এবং পিটিয়ে মারার খেয়াল করে দেখবেন, পিটিয়ে মারা অবশ্যই ঠেকানো দরকার ছিল, ঠেকানো যায়নি, এটা প্রশাসনের ব্যর্থতা। যেখানে যেখানে ঘটনা ঘটেছে সেটার ব্যর্থতা, এবং তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আরও ব্যবস্থা নেওয়া চলমান আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়াটা চলমান আছে। অন্যান্য জায়গাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর যখন গুলি করে মানুষকে হত্যা করা হলো, প্রথমত কথা, এই ভণ্ড শ্রেণী যারা পিটিয়ে মারা নিয়ে হা হুতাশ করছেন, এই ভণ্ড শ্রেণী একটা টু শব্দ করেনি যখন মানুষকে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনা যখন গুলি করে শত শত মানুষ হত্যা করেছে, তখন এই ভণ্ড শ্রেণী একটি কথা বলেনি। তখন এই ভণ্ড শ্রেণীর কোথাও কোনো আঘাত লাগেনি। এই ভণ্ড শ্রেণীর চেতনা শুধু জাগ্রত হয় যখন শেখ হাসিনার জন্যে আনন্দের কোনো ঘটনা ঘটে, শেখ হাসিনার জন্যে লাভজনক কোনো ঘটনা ঘটে, তখন এই ভণ্ড শ্রেণীর চেতনা জাগ্রত হয়। পিটিয়ে হত্যা যেহেতু এটা নিন্দনীয় কাজ, ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায়, তারা পিটিয়ে হত্যাটা বন্ধ করতে পারেনি, পিটিয়ে হত্যাটা ঠেকাতে পারেনি, পরবর্তীতে ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছে, এই দেখো 1.5 মাস দেশ পরিচালনা করছে, এই 1.5 মাসের মধ্যে মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, মানুষ পিটিয়ে মানুষকে হত্যা করছে, আগে শেখ হাসিনার সময় ভালো ছিল। এই যে ভণ্ড শ্রেণী শেখ হাসিনার সময় ভালো ছিল, শেখ হাসিনার সময় 5 থেকে 600 মানুষকে গুম করা হয়েছে, 7-8 বছর এক একজনকে আটকে রাখা হয়েছে, শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে 800 থেকে 1000 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ, চোখ নষ্ট হয়েছে 5 থেকে 600 মানুষের। কিন্তু এই ভণ্ড শ্রেণীটি একটিও কথা বলেনি। আজকের
ভিডিওটি করার উদ্দেশ্যটি হচ্ছে মানুষের সচেতনতা দরকার। আমরা গণহত্যার বিরুদ্ধে কথা বলবো, আমরা গুলি করে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলবো, আমাদের বিবেক জাগ্রত হবে, সেটা ডক্টর ইউনূসের সময় হোক আর যে কোনো সরকারের সময়ই হোক। কিন্তু যে শ্রেণীটি, যে ভণ্ড শ্রেণীটি শুধুমাত্র তার রাজনৈতিক সুবিধা দেখে তাদের বিবেক জাগ্রত হয়, সেই ভণ্ড শ্রেণীটিকে চিহ্নিত করতে হবে। এই ভণ্ড শ্রেণীটিকে মানে এদেরকে চিহ্নিত করে রাখতে হবে যে এরা কোন কোন সময়ে এদের বিবেক জাগ্রত হয়। তার মানে হচ্ছে যে এদের বিবেক নাই, এরা এহেন অপকর্ম নাই যা করে না, এহেন অসততা নাই যা করে না। শুধুমাত্র যখন অন্য দলের কেউ কর্তৃক আরেকজনকে আঘাত করা হয় তখন সেই সময়টিতে শুধু তাদের বিবেক জাগ্রত হয়। তো এই কারণেই বাংলাদেশে এমন একটা অবস্থা বিরাজ করছে। সেই অবস্থার মধ্যে শেখ হাসিনা এমন একটা অবস্থা তৈরি করে দিয়ে গেছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধ্বংস করে দিয়ে গেছে, বিজিবিকে মনোবল ধ্বংস করে দিয়ে গেছে, সামরিক বাহিনীর ভেতরে দলীয়করণ করেছে, আমলাতন্ত্র তো প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, পুলিশ ধ্বংস করে দিয়েছে, আর্থিক সেক্টর ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা পালিয়েছে। এখন শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার দোসররা, দালাল শ্রেণী, ভণ্ড শ্রেণী রয়ে গেছে। তারা কখনো চুপ, কখনো সরব। যখনই তারা এই ধরনের একটি গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটে তখন তারা সরব হয়। এই সরব হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করা। আমি ষড়যন্ত্র এই তত্ত্বে বিশ্বাস করি না। খালি সরকারের পক্ষ থেকে বলা হবে যে ষড়যন্ত্র করছে, এটার পেছনে এত বেশি সময় ব্যয় করাটা মোটেই ভালো কোনো কাজ নয়। কিন্তু যারা অপকর্ম করছে, যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সরকারের দায়িত্ব। দেখতে হবে কারা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে, শেখ হাসিনা দেশের বাইরে থেকে কিভাবে ষড়যন্ত্র করছে, দেশ ক্ষমতার ভেতরে থেকে কারা ষড়যন্ত্র করছে, ক্ষমতার সঙ্গে যে সমস্ত আমলাতন্ত্র গত 15 বছর ধরে লুটপাট করেছে, জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরে যে এত বছর ধরে যে লুটপাট হয়েছে, নসরুল হামিদ বিপুর সঙ্গে যে সচিব এই গত কিছু বছর ধরে এক নাগারে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি করেছে, সেই সচিব কিন্তু এখনও বহাল আছে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে, এবং ধারণা করা হচ্ছে যে সেখান থেকে তিনি সমস্ত নথিপত্র সরিয়ে ফেলছেন। সরকার কি করছে, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা কি করছেন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা জানি না, কিন্তু এই জ্বালানি সেক্টরের সুনির্দিষ্ট করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর অক্ষত থেকে যাচ্ছে এখনও পর্যন্ত, সেই সচিব এখনও থেকে যাচ্ছেন। তো এই জায়গাগুলো আমাদের দেখা দরকার, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরি করা দরকার যে ভণ্ডদেরকে চিনে রাখুন। এই সমস্ত ভণ্ডদের মানবতা নাই, এই সমস্ত ভণ্ডদের হৃদয় কোনো আঘাতে কাঁদে না, মানুষের জীবনে এদের হৃদয়ে আঘাত লাগে না। এদের হৃদয় শুধুমাত্র জাগ্রত হয়, এদের বিবেক শুধুমাত্র জাগ্রত হয় তার রাজনৈতিক সুবিধা বিবেচনায়, মানুষের জীবন বিবেচনায় নয়। সুতরাং সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পিটিয়ে হত্যাকাণ্ড যেমন জঘন্য, গুলি করে হত্যাকাণ্ডও জঘন্য। দুটির বিষয় সমান প্রতিবাদ করতে হবে। পিটিয়ে হত্যা করা হয়েছে 10-15 জনকে, গুলি করে শেখ হাসিনা হত্যা করিয়ে গেছে 1000 জনকে। সুতরাং শেখ হাসিনা সহ এই গুলির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিচার হতে হবে, পিটিয়ে যারা হত্যা করেছে তাদের যেমন বিচার হতে হবে।